Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ লেসন দিব। আমরা কেন উইল বি ব্যবহার করি ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে আমরা উইল বি এর ব্যবহার করি। কখনো আমরা উইল বি এরপর অ্যাডজেক্টিভ দ্যাট মিনস উইল বি ব্যবহার করি, বাট উইল বির পরে ভার্ব বসে না। কখনো বা আমরা উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল দ্যাট মিনস আমি যেটা সংক্ষিপ্তভাবে এখানে লিখছি ফি দ্যাট মিনস ভার্বের 3 নাম্বার যে রূপটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এটা লিখছি আমি পিপি দিয়ে। তো বাংলাতে যখন দেখবেন উইল বি থাকবে এরপর একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং এটার বাংলা হবে বা করা হবে। যেমন আমি হব আই উইল বি, তুমি হব ইউ উইল বি, সে হবে হি উইল বি। এখন সে ভালো হবে, হি উইল বি গুড, ইট উইল বি বেটার, এটা ভালো হবে। এখন উইল বির পরে পাস্ট পার্টিসিপল আমরা কেন ব্যবহার করি এটা মনে রাখবেন। কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা করা হবে দ্যাট মিনস কোনো বাক্যে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করে তখন আপনি মনে রাখবেন উইল বি পিপি হয়। এটা উইল যখন পেসিভ ফর্মে চলে যায় তখন উইল বি হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তবে আমরা পেসিভ ফর্মে যাক আর বাংলা ফর্মে যাক, আপনাকে বুঝতে হবে যে বাংলাতে কি থাকলে আমরা উইল বি পিপি ব্যবহার করব আর উইল বি পিপি থাকলে আমরা বাংলাতে কি ব্যবহার করব। এই জিনিসটা সবসময় আপনাদের স্মরণ রাখতে হবে, কারণ আমরা বাঙালি লোক, আমাদের বাংলা দিয়ে ইংরেজি শিখতে হবে। সুতরাং আপনি রুল মুখস্থ না করে এটা প্র্যাকটিক্যালি এই উইল বি পিপি থাকলে বাংলাতে কি হবে, বাংলাতে করা হবে থাকলে কেন উইল বি পিপি ব্যবহার করব, এই টু জেড আমি আলোচনা করব আপনাদের কাছে। উইল বি আইএনজি দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি আইএনজি। এখন ফিউচার কন্টিনিউয়াস বুঝলেন, বাট আপনি যদি মনে না রাখতে পারেন ফিউচার কন্টিনিউয়াস বাংলাতে কি হয় তাহলে আপনার কোনো লাভ নাই। সুতরাং উইল বি আইএনজি ভার্বের সাথে যদি থাকে তাহলে বাংলাতে কি ব্যবহার করবেন, তে থাকবো। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমরা ইংলিশ শিখতে থাকবো, আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। তাহলে এই যে তে থাকবো এইটা আছে, এইটা যখন পাবেন তখনই বুঝবেন উইল বি ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। তাহলে উইল বি পাস্ট পার্টিসিপল কেন, উইল বি আইএনজি কেন, এবং উইল বি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে বির পরে। এইটাই আমি আপনাদের আজকে ক্লিয়ার করব। সো গাইস, যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন দিব, আপনারা দয়া করে প্রশ্নটা অন্তত কমেন্টে আমাকে উত্তর দিবেন যদি আপনারা বুঝতে পারেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যে এখানে সহজভাবে ইংলিশ শেখানো হয় বাংলাতে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে দেখব উইল বির পরে অ্যাডজেক্টিভ। উইল বি অ্যাডজেক্টিভ যেই কথা, উইল বির পরে ভার্ব না থাকা একই কথা। দ্যাট মিনস কখনো যদি দেখেন আমি হব সকালবেলার পাখি, সে একদিন ভালো ইংলিশ স্পিকার হবে। অথবা আপনি উইল বির পরে যদি ভার্ব, শুধু উইল বি যদি থাকে, ভার্ব যদি না থাকে তাহলে আপনার এটা বাংলা হবে বা করা হবে। যেমন একটু ধৈর্য ধরে এখানে লক্ষ্য করেন, এটা খুব ভালো হবে। তাহলে হবে আমরা জানি কি, এই হবে বা করা হবে থাকলে আমরা বুঝি আমাদেরকে নিতে হবে উইল বি। তো আমি আপনাদেরকে এখন দেখাই এইটা খুব ভালো হবে। তাহলে দেখেন এইটা ইট হবে ইংরেজি কি উইল বি, কারণ এখানে দেখেন কোনো কাজ নাই। যদি কাজ না থাকে তাহলে উইল বি, শুধু উইল বি ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে উইল বির অর্থ হবে। তাহলে এইটা হবে ইট উইল বি ভেরি গুড, এটা খুব ভালো হবে। ইট উইল বি গ্রেট, ইট উইল বি বেটার, আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। এই লেসনটা খুব সহজ হবে ইংলিশ শিখতে। তাহলে এখানে দেখেন খুব সহজ হবে, ইজি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। সো আমি কিভাবে লিখবো প্রথম, তাহলে এটা আপনি মনে রাখবেন এই হবে বা করা হবে থাকলে আপনাকে বসাতে হবে উইল বি। তাহলে এই লেসনটা আমি লিখলাম দ্য লেসন উইল বি, লেসন উইল বি। এখন কি বসবে, যেটা বসবে সেটাই অ্যাডজেক্টিভ বসবে। দ্য লেসন উইল বি ইজি,
দ্য লেসন উইল বি ইজি। ইংলিশ শিখতে টু লার্ন অর্থ শিখা, এই জন্য এই যে টু বসালেন এটাকে কিন্তু ইনফিনিটিভ বলে। আমি জেরান্ড এবং ইনফিনিটিভ ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি জেরান্ড এবং ইনফিনিটিভ ভিডিও দেব যদি আপনারা চান। দেখেন এই যে বাংলাতে চেনা যায় আসলে তে থাকলে কাজের শেষে এটা ইনফিনিটিভ ভার্ব, আর ইংরেজিতে থাকলে ইংরেজিতে বসাতে হয় টু দিয়ে। এইটাই আপনাদেরকে শিখতে হবে। দ্য লেসন উইল বি ইজি টু লার্ন ইংলিশ। কি শিখতে সহজ হবে? দ্য লেসন উইল বি ইজি। আপনি ইচ্ছা করলে এখানে ইজিয়ার এটাও বসাতে পারবেন যদি আপনি চান। দ্য লেসন উইল বি ইজিয়ার টু লার্ন ইংলিশ, আরও সহজ হবে তাহলে। আর যদি সহজ হবে উইল বি ইজি, আরও সহজ হবে দ্য লেসন উইল বি ইজিয়ার টু লার্ন ইংলিশ। একদিন তুমি একজন মহান শিক্ষক হবে। তাহলে দেখেন এখানে কোনো কাজ নাই, তুমি একজন মহান শিক্ষক হবে। তাহলে হবে থাকলে আমরা জানি উইল বি হবে। সুতরাং এই জায়গায় আনসারটা দয়া করে আপনারা দিবেন। একদিন তুমি একজন মহান শিক্ষক, একদিন ওয়ান ডে তুমি ইউ হবে উইল বি মহান শিক্ষক, এ গ্রেট টিচার। দোয়া করবেন আমি যেন হতে পারি, আমি যেন শিখে আপনাদেরকে শিখাতে পারি সহজ করে, সেটা আমার জন্য দোয়া করবেন সবাই। আর এইটার আনসারটা অবশ্যই সবাই দিবেন, যারা আছেন তারা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই আনসারটা দেওয়ার। একদিন তুমি একজন মহান শিক্ষক হবে। মহান হচ্ছে গ্রেট ইংলিশ টিচার অথবা গ্রেট টিচার অথবা গ্রেট ইংলিশ টিচার। একদিন সে আমার স্বামী অথবা স্ত্রী হবে। তাহলে দেখেন একদিন আমরা প্রথমে লিখলাম ওয়ান ডে, একদিন সে, যদি হি বসান তাহলে স্বামী হবে হি উইল বি মাই হাজব্যান্ড। আর যদি এখানে আপনারা ইচ্ছা করেন শি বসান তাহলে শি উইল বি মাই ওয়াইফ, যেটাকে ফিউন্স বলে। আপনি একদিন গ্রেট ইংলিশ স্পিকার হবেন। তাহলে আপনি, আমরা বসাইলাম ইউ, হবেন উইল বি এ গ্রেট, সেটা ইংরেজি শব্দ, ইংলিশ স্পিকার। আজকে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন ওয়ান ডে উইল বি এ গ্রেট ইংলিশ স্পিকার, আপনারা একদিন ভালো ইংলিশ শিক্ষক হবেন। একদিন আমার চেয়ে ভালো আপনারা ইংরেজি বলতে পারবেন। দ্যাট ইজ দ্য ব্লেসিং ফর এভরিওয়ান। সেটা হচ্ছে আপনাদের জন্য মাই উইশ, যাতে করে আপনারা সবচেয়ে ভালো ইংরেজি বলতে পারেন। এটা হবে আমার আশীর্বাদ। দিস কোয়েশ্চেন ইজ ফর ইউ। এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। এটা হবে আমার আশীর্বাদ। এটা ইট হবে উইল বি, আমার আশীর্বাদ শুধু বসিয়ে দিবেন। আশীর্বাদ মানে হচ্ছে মাই ব্লেসিং। এরপর দেখেন আমরা এখন বুঝলাম যদি বাক্যে ভার্ব না থাকে সেই ক্ষেত্রে উইল বি বাংলা হবে হবে আমি হব আই উইল বি, তুমি হবে হি উইল বি, এইটা হবে ইট উইল বি, সে হবে হি উইল বি। এবং এরপর অ্যাডজেক্টিভ বসে সাধারণত। সে খুব ভালো, এটা খুব ভালো হবে, ইট উইল বি ভেরি গুড, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটা কঠিন হবে, ইট উইল বি কমপ্লিকেটেড, এটা জটিল হবে, এটাও অ্যাডজেক্টিভ। তো আপনারা যেটা মনে রাখবেন, উইল বি যদি শুধু উইল বি বসে, দ্যাট মিনস উইল বির পরে কোনো ভার্ব না থাকে, বাক্যে যদি ভার্ব না থাকে, সেখানে যদি উইল বি থাকে তাহলে এই উইল বির অর্থ হবে হবে। যেমন আমি হব আই উইল বি, তুমি হবে ইউ উইল বি, সে একদিন ভালো শিক্ষক হবে হি উইল বি এ গ্রেট টিচার, আমি একদিন ভালো ইংরেজি শিক্ষক হব আই উইল বি এ গ্রেট ইংলিশ টিচার, আমি ভালো ইংরেজি শিক্ষক হতে চেষ্টা করব আই উইল ট্রাই টু, I will be a great English teacher, I will be a good English teacher। তাহলে এইভাবে চেষ্টা করবেন। হবে অর্থ হবে উইল বি, যদি কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে হবে, ইংরেজির অর্থ হচ্ছে উইল বি, আমি হব তুমি হব, এইভাবে। এখন দেখেন উইল বির পরে যদি ভার্ব পাওয়া যায়, দ্যাট মিনস উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। উইল বির পরে কি বসাবেন? ভার্বের পাস্ট পার্টিসিপল।
তাহলে বাংলাতে কি হবে, হবে বা করা হবে। আমি আপনাদেরকে বলে দিই, উইল এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। যখন ফিউচার ইনডিফিনিট টেন্স পেসিভে চলে যাবে, দ্যাট মিনস সাবজেক্ট যদি নিজে কাজ নিজে না করে, সেই ক্ষেত্রে আপনাদের উইলের সাথে বি দিয়ে পাস্ট পার্টিসিপল হবে। উইল বি পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব এর 3 নম্বর রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সেটাই আমরা লিখছি পিপি। তাহলে উইল বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে আমরা বাংলাতে কি লিখব? অথবা কোনো বাংলাতে কোনো বাক্যে যদি লেখেন যে এটা তৈরি করা হবে, তাহলে কিভাবে বুঝবেন যে এই বাক্যটাতে উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল? এখানে ভাই অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এইভাবে আপনাদের গ্রামার স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নাই, প্যাসিভের রুল শেখার দরকার নাই। আপনি ডিরেক্টলি দেখেন, যেমন দেখেন, একটু এখানে লক্ষ্য করেন, আপনাদের ইংরেজি শেখানো হবে। এখন আপনারা কি শিখবেন নাকি আপনাদেরকে শেখানো হবে? আপনারা কি শিখাবেন নাকি আপনাদের শেখানো হবে? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আপনারা, বাট আপনারা কিন্তু কাজটা কমপ্লিট করতেছেন না, কাজটা অন্য কারো দ্বারা করা হচ্ছে। যেমন আমি আপনাদেরকে ইংলিশ শিখাইতেছি, তাহলে আপনাদের ইংলিশ শেখানো হবে, তার মানে কে শিখাবে? আমি। বাট এখানে কাজ সাবজেক্ট কে? আপনারা। তাহলে বুঝতে হবে সাবজেক্ট যদি নিজে কাজ না করে, যেই জায়গায় উইল হওয়ার কথা সেই জায়গায় উইল বি পাস্ট পার্টিসিপল হয়। এইটা যেমন বুঝলেন, আপনারা ডিরেক্টলি দেখে বুঝতে পারবেন। দেখেন, আমরা বলছি সাবজেক্ট নিজে কাজ না করে যদি সাবজেক্টের শেষে আলাদাভাবে, যেমন দেখেন এখানে শিখানো হবে, এটা কিন্তু এইভাবে হবে, একসাথে লাগানো থাকবে না, শিখানো হবে বা করা হবে এইভাবে আলাদা থাকবে। তাহলে কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা, এই কথাটা নোট করবেন, এটা কিন্তু কাজের শেষে থাকবে। কাজ কোনটা? শিখানো। দেখেন আমি এটা মার্ক করতেছি, কাজের শেষে যদি আলাদাভাবে এরকম হবে বা করা হবে থাকে, আলাদা থাকবে, এরকম কিন্তু একসাথে লাগানো থাকে না। আমরা লেখার সময় শিখানো হবে, তাহলে এইভাবে আলাদাভাবে হবে বা করা হবে থাকলে উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমি সাবজেক্ট নিব কি এখানে? আপনারা, আমি নিলাম উই, ইউ। এখন কি করব? উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে শিখানো ইংরেজি কি? টিচ, শিক্ষা দেওয়া, তাহলে হবে টট। ইউ উইল বি টট ইংলিশ। আপনাদেরকে ইংলিশ শেখানো হবে সহজভাবে। সহজভাবে ইংরেজি কি? ইজিলি। তাহলে দেখেন, ইউ উইল বি টট ইংলিশ ইজিলি, আপনাদেরকে সহজভাবে ইংলিশ শেখানো হবে। তাহলে কখনো যদি আপনি এখন দেখলেন ইউ উইল বি টট এইটা লেখা আছে, তাহলে বুঝবেন টট অর্থ শিক্ষা দেওয়া, উইল বি টট মানে শিক্ষা দেওয়া হবে। কে শিক্ষা দিবে? আপনাদের। ইউ উইল বি টট, আপনাদের শিক্ষা দেওয়া হবে। এবং মনে রাখবেন, যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন কিন্তু উইল উইলেই থাকে, যখন নিজে কাজ করে না তখন কিন্তু উইল বি পিপি হয়ে যায়। যেমন এখানে দেখেন, ইউ অর্থ কি? আপনারা। উইল বি টট, আপনাদের, আপনারা শিখবেন নাকি আপনাদের শেখানো হবে? আপনারা কি শিক্ষা দিবেন? না, আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। দ্যাট মিনস এটা নিজে কাজ করে নাই। আর এটা বাংলাতে কীভাবে চিনবেন? কাজের শেষে এভাবে আলাদাভাবে হবে, এবার মুখস্থ করবেন। কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা করা হবে থাকে, তাহলে আমাদেরকে উইল বি পিপি। যেমন আরেকটা উদাহরণ দেখেন, তাকে বোঝানো হবে, তাহলে দেখেন তাকে ইংরেজি হি, আমরা জানি নিজে কাজ করে না, হি উইল বি আন্ডারস্টুড। এখন দেখেন তো, সে কি বোঝাবে? না, সে শুনবে, তাকে বোঝানো হবে, অন্য কি বেশি বোঝাবে, তাহলে সে নিজে কাজ করে নাই, হি উইল বি আন্ডারস্টুড। এখন যদি আমরা এটা বাংলা করতে চাই, তাহলে মনে রাখবেন আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝানো। আপনাকে বলতে হবে, শেষ জায়গায় বলতে হবে তাকে, আমির জায়গায় বলতে হবে আমাকে, তুমি জায়গায় বলতে হবে তোমাকে, শের জায়গায় তাকে, আমাদের জায়গায় আমাদেরকে, এরকম। তাহলে দেখেন, সে, আমরা কি বলবো? তাকে উইল বি আন্ডারস্টুড, বোঝানো হবে। তাহলে উইল বি আন্ডারস্টুড দেখলে বুঝবেন যে কাজের শেষে আলাদাভাবে হবে লিখতে হবে। যেমন এই গ্রামে একটা স্কুল স্থাপন করা হবে, দেখবেন আমি সরাসরি দেখলাম স্থাপন করা পর্যন্ত হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। যেমন এই কাজের শেষে আলাদাভাবে হবে বা করা হবে আছে, সুতরাং আলাদাভাবে যদি হবে বা করা হবে থাকে, আমরা জানি উইল বি ভিপি, তাহলে আমরা লিখব এই গ্রামে একটা স্কুল, তাহলে আমরা সাবজেক্ট নিব একটা স্কুল, এ স্কুল উইল বি। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। ফাউন্ড অর্থ হচ্ছে স্থাপন করা, আমি বলবো ফাউন্ডেড। এ স্কুল উইল বি ফাউন্ডেড, কোন গ্রামে? এই গ্রামে, ইন দ্য ভিলেজ। এ স্কুল উইল বি ফাউন্ডেড ইন দ্য ভিলেজ, এই গ্রামে একটি স্কুল উইল বি ফাউন্ডেড। এখন তো দেখেন, এ স্কুল বা স্কুল কি নিজে প্রতিষ্ঠিত হতে পারে? না,
তাহলে এখানে বুঝবেন যেটা পেসিভ ফর্মে চলে গেছে, উইলের জায়গায় উইল বি হবে। এখন এভাবে তো ভাই ইংলিশে বুঝলে লাভ নাই, আপনি এই বাংলার দিকে লক্ষ্য নেন, স্থাপন করা হবে। এখন বলেন স্থাপন করা কাজের শেষে আলাদাভাবে হবে বা করা হবে থাকলে উইল বি পিপি, কাজের শেষে আলাদাভাবে হবে বা করা হবে থাকলে উইল বি পিপি। এখন সাবজেক্ট কি? একটা স্কুল, এ স্কুল উইল বি ফাউন্ডেড। এখন স্কুলটা মেরামত করা হবে, দ্য স্কুল উইল বি রিপেয়ার্ড, দ্য স্কুল উইল বি রিপেয়ার্ড। এইভাবে কিন্তু আপনি বসাতে পারবেন। যদি দেখেন যে সাবজেক্ট নিজে কাজ না করে, সেখানে উইল হওয়ার কথা, সেখানে উইল বি হয়ে যাবে। আর বাংলাতে দেখে চিনবেন, কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা করা হবে থাকে তাহলে উইল বি পিপি। আমাকে দেওয়া হবে, তাহলে দেখেন আমাকে দেওয়া হবে, যেমন আমাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে আমরা কি লিখবো? আই উইল বি অ্যাওয়ার্ডেড, আমাকে পুরস্কৃত করা হবে। আর যদি বলি আমাকে দেওয়া হবে, তাহলে আপনি এখানে লিখতে পারবেন আই উইল বি গিভেন, আই উইল বি গিভেন, আই উইল বি অ্যাওয়ার্ডেড, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড। তোমাকে তোমার কৃতকর্মের জন্য শাস্তি দেওয়া হবে, তাহলে দেখেন তোমাকে আমরা প্রথমে লিখলাম ইউ, উইল বি, ইউর পরে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্বটা নিয়ে আসবেন, উইল বি সাহায্য করে নিয়ে আসবেন, উইল বি এখন ভার্বের পাস্ট পার্টিসিপল, ইউল বি শাস্তি দেওয়া ইংরেজি কি? পানিশড। আমরা লিখলাম ইউল বি পানিশড। মনে রাখবেন বি এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ইউল বি পানিশড ফর, তোমার কৃতকর্মের জন্য, ফর ইউর মিসডিড, খারাপ কৃতকর্মের জন্য ইউল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। নাও মাই কোয়েশ্চেন, একদিন তুমি পুরস্কৃত হবে সরকারের দ্বারা, তাহলে দেখেন পুরস্কৃত হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। কাজের শেষে আলাদাভাবে যখন আমি দেখলাম হবে আছে, তখন কিন্তু আমি বুঝতে পারছি এখানে আমাকে নিতে হবে উইল বি পিপি, উইল বি পিপি। পিপি মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার রূপ প্রেজেন্ট পাস্ট, 3 নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন একদিন তুমি, ওয়ান ডে ইউ পুরস্কৃত হবে, উইল বি, পুরস্কৃত করা ইংরেজি হচ্ছে অ্যাওয়ার্ডেড। তাহলে আপনারা বসাবেন নাও আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আপনারা যদি লেসনটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এখানে। তাহলে আমরা এখানে কি শিখলাম? কাজের শেষে এরকম যদি দেখেন একসাথে লাগানো থাকবে না, কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা করা হবে থাকে তাহলে উইল বি পিপি। কাজের শেষে যদি আলাদাভাবে হবে বা করা হবে থাকে তাহলে উইল বি পিপি। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ব্রিজটা নির্মাণ করা হবে, ব্রিজটা নির্মাণ করা হবে। তাহলে দেখেন হবে বা করা হবে আছে, এটার উত্তর আপনারা আমাকে দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। অবশ্যই আনসারগুলো দিবেন, আনসারগুলো দিলে আপনাদের যেমন ভালো লাগবে, আপনারা যেমন দেখতে পারবেন কোনো ভুল হলো কিনা, আমিও দেখতে পারবো আপনারা কি শিখতে পারতেছেন না বুঝতে পারতেছেন কিনা, আমার লেসনটা কি ভালো হলো নাকি শুধুই বানাইতেছি, এইটা বোঝার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, ভিডিওটাকে পজ করে তারপর কমেন্ট করবেন। এখন আমরা তাহলে বুঝতে পারলাম উইল বির পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, উইল বির পর যদি ভার্ব না থাকে তাহলে উইল বির বাংলা অর্থ হচ্ছে হবে, অথবা শুধু হবের ইংরেজি হচ্ছে উইল বি। আবার উইল বি এর পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বাংলা অর্থ হবে করা হবে, কাজে সে আলাদা হবে। যেমন দেয়া থাকলে এটা দেয়া হবে, বলা থাকলে এটা বলা হবে, রান্না করা থাকলে এটা রান্না করা হবে, মাংস রান্না করা হবে, তাহলে রান্না করা হবে, করা হবে, হবে করা হবে থাকলে উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখব উইল বির পর ভার্বের সাথে আইএনজি বসালে সেটার বাংলা কি হবে, আর আমরা বাংলাতে কি দেখে আমরা বুঝবো যে এখানে উইল বি আইএনজি হবে ভার্বের সাথে। তাহলে লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে লেখা আছে উইল বির পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কাজের শেষে আপনাকে তে থাকবো, তে থাকবেন, এইটা থাকবে। যেমন উদাহরণ লক্ষ্য করেন, আমি কাজটি করতে থাকবো। সবাই একটু লক্ষ্য করেন, এই দেখেন কাজের শেষে তে থাকবো, এটা কিন্তু আলাদা না, একসাথে থাকবে তে থাকবো। এরকম তে থাকবো, আমি গান গাইতে থাকবো, মেয়েটি যখন আসবে আমি কথা বলতে থাকবো, আমি তোমাকে ফোন করতে থাকবো, আমি রাস্তা দিয়ে যাইতে থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো। যদি এইভাবে তে থাকবো যদি থাকে
তাহলে বুঝবেন সেখানে আপনাকে নিতে হবে উইল বি আইএনজি। তো দেখেন এখন আমি কি করব, আমি কাজটি করতে থাকবো আই উইল বি ওয়ার্কিং, অথবা আই উইল বি ডু অর্থ করা, তাহলে লিখবো আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। সবাই আরবার লক্ষ্য করেন, তাহলে আমরা কি বুঝলাম, কাজের শেষে যদি তে থাকবো থাকে, আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং, মেয়েটি গান গাইতে থাকবে, দ্য গার্ল উইল বি সিঙ্গিং। এখানে আপনারা তে থাকবোর ক্ষেত্রে উইল বি আইএনজি, শ্যাল বি আইএনজি বলতে পারবেন। তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, সে অপেক্ষা করতে থাকবে, তাহলে কে অপেক্ষা করতে থাকবে, সে, আমরা লিখলাম শি উইল বি ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে যদি আপনি সরাসরি এরকম উইল বি আইএনজি দেখেন, তাহলে ওয়েট অর্থ অপেক্ষা করা, এটার সাথে আপনারা তে থাকবে লাগাবেন, তাহলে সে অপেক্ষা করতে থাকবে। এখন উইল বি কুকিং, রান্না করতে থাকবে, কুক অর্থ রান্না করা, তে থাকবে লাগাবেন, তাহলে রান্না করতে থাকবে। আর ইংরেজি বাংলাতে যখন এরকম দেখবেন তে থাকবো, তখন উইল বি আইএনজি হবে। আবার উইল বি আইএনজি থাকলে কাজের শেষে তে থাকবো লাগাবেন, তাহলে হয়ে যাবে। যেমন সে কান্না করতে থাকবে, ক্রাই অর্থ কান্না করা, তাহলে হবে কান্না করতে থাকবে উইল বি ক্রাইং। এখন যেই কান্না করুক, আমি তাকে সারা জীবন ভালোবাসতে থাকবো, দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ, আপনারা এটা আনসার করবেন। দেখেন এখানে তে থাকবো লেখা আছে, তে থাকবো লেখা আছে, সুতরাং কাজে সে তে থাকবো থাকলে উইল বি আইএনজি হয়। তাহলে আমি তাকে সারা জীবন ভালোবাসতে থাকবো, কি হবে এটা আপনারা খুব ভালো পারেন, আপনারা এটার উত্তর দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, আপনার উত্তর দেন, আমি বসে রইলাম, অবশ্যই উত্তর দিবেন। আমি দেশের জন্য সেবা করতে থাকবো, তাহলে দেখেন আমি দেশের জন্য সেবা করতে থাকবো, এটা যদি আমি ইংরেজি করি তাহলে কিভাবে করবো, দেখেন তে থাকবো, এই যে দেখেন কাজের শেষে তে থাকবো আছে, যদি এরকম তে থাকবো থাকে তাহলে উইল বি আইএনজি হয়। আমি লিখবো আই উইল বি, দেশের সেবা করা ইংরেজি হচ্ছে সার্ভ, আমি লিখবো আই উইল বি সার্ভিং ফর দ্য কান্ট্রি, I will be serving for the country. I will be serving for the country. আমি দেশের জন্য সেবা করতে থাকবো। পুলিশ অনুসন্ধান করতে থাকবে, যেমন একটা মামলা হলো, পুলিশ অনুসন্ধান চালিয়ে যাবে, তাহলে পুলিশ অনুসন্ধান করতে থাকবে, সেটা কিভাবে লিখবেন, দেখেন আমরা প্রথমে লিখব পুলিশ উইল বি, তে থাকবো আছে, সুতরাং ইনভেস্টিগেটিং, পুলিশ উইল বি ইনভেস্টিগেটিং। এখন এই মামলার উপর অন দ্য কেস, এইভাবে লিখবেন। তাহলে তে থাকবো থাকলে কি বসাবেন, উইল বি আইএনজি, হবে বা করা হবে থাকলে কি বসাবেন, উইল বি পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখেন আমি ইংরেজি শিখতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে থাকবো, আমি লিখলাম আই উইল বি আপলোডিং ভিডিওস টু লার্ন, শিখতে ইংলিশ। তাহলে দেখেন আই উইল বি আপলোডিং, আমি আপলোড করতে থাকবো ভিডিওস টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। আমি, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবো, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। আই এম ওয়েটিং ফর ইউর আনসার, আপনাদের উত্তর আশায় রইলাম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম, ইংরেজি শিখা সহজ হবে, ইংলিশ শিখা সহজ হবে। তাহলে এখানে আপনাদের বলতে হবে উইল বি হবে নাকি উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা ইংরেজি করতে হবে আপনাদের।
তাদেরকে স্মরণ করা হবে সারা জীবন সম্মানের সাথে। এটা যেই আনসার করবেন আমি আপনাদেরকে আনসারের উত্তর দিব যদি আপনারা এটা করেন। আমি মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকব। আমি তাকে কল করতে থাকব। এটার ইংরেজি আপনারা উত্তর দিবেন। তাহলে দেখেন, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকব, ইংরেজি শিক্ষা সহজ হবে, তাদেরকে স্মরণ করা হবে, হবে বা করা হবে থাকলে আমরা জানি উইল বি বিপি। সহজ হবে, শুধু হবে থাকলে এখানে যদি সহজ হচ্ছে অ্যাডজেক্টিভ উইল বি, এরপর যদি ভার্ব না থাকে বাক্যে তাহলে হবের জন্য হবে উইল বি, এখানে বিটা হবে ভার্ব হিসেবে ব্যবহার হবে। তাদেরকে সম্মান করা হবে, হবে বা করা হবে থাকলে উইল বি বিপি। দে উইল বি, তাদেরকে স্মরণ করা হবে, দে উইল বি রিমেম্বার্ড ফর এভার উইথ ওনার, এভাবে লিখবেন। আমি মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকবো, তে থাকবে থাকলে উইল বি আইএনজি, আই উইল বি ওয়েটিং। সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, শি উইল বি ওয়েটিং। সে নাচতে থাকবে, শি উইল বি ড্যান্সিং। আমি তাকে কল করতে থাকবো। সুতরাং গাইস, আমরা আরেকটু রিক্যাপ করব। এখন আবার প্রথম একটু লক্ষ্য করেন, যদি আপনারা দেখেন উইল বি এর পর কোনো ভার্ব নাই, দ্যাট মিনস সেখানে অ্যাডজেক্টিভ বসবে, আর উইল বি এর বাংলা হবে কি হবে, যেমন আমি হব সকালবেলার পাখি, তাহলে আই উইল বি দ্য মর্নিং বার্ড। আমি একদিন ইংরেজি শিক্ষক হব, গ্রেট ইংলিশ টিচার হব, তাহলে আই উইল বি এ গ্রেট ইংলিশ টিচার। এখানে দেখেন আমি হব, এখানে কিন্তু উইল বির পর ভার্ব নাই, ভার্ব না থাকলে উইল বির অর্থ হবে হবে। আর যখন উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তখন কাজের শেষে আলাদাভাবে হবে বা করা হবে থাকবে। আর উইল বি আইনজি কখন, ভার্বের সাথে আইনজি যদি কাজের শেষে তে থাকবো লাগানো থাকে, আমি করতে থাকবো, আমি খাইতে থাকবো, আমি যাইতে থাকবো, আমি আসতে থাকবো, এরকম। সো গাইজ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই উত্তরগুলো দিবেন। আর আমি ওয়াদুদ, I will try my best to do something for all of you and I will upload every day for you practice. এভাবে উইল, উড, ক্যান, প্রত্যেকটার যত ক্যানের পরে কেন ভার্বের প্রেজেন্ট হবে, ক্যানের পর কেন বি আসবে, প্রত্যেকটার উত্তর আপনারা যদি আমার কাছে জানতে চান নিচে লিখবেন আপনাদের যে কোনো কমেন্ট, যেটা আপনারা না বুঝতে পারেন দয়া করে আমাকে একটু নিচে কমেন্ট করে জানাবেন and I will give you your answer. So guys, this will do for the day and wait for the next class and until then be well and have a nice time. অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন আপনার এই বাইটার জন্য।